এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। একই দাবিতে কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা তো অনেকক্ষণ ধরেই কর্মবিরতি পালন করছেন, তো সমস্যার কোনো সমাধান এই পর্যন্ত হয়েছে কিনা, আন্দোলনকারীরা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? আজকে দুপুর 12টা থেকে মূলত তাদের যে কর্মসূচি, কর্মবিরতির পালনের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং দুপুর 12টায় প্রথমে ইন্টার্ন চিকিৎসকরা এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যেটি মানববন্ধন করেছে, তারা রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রায় ঘণ্টাব্যাপী সময় তারা মানববন্ধন করেছে। এরপর তারা মানববন্ধন থেকে একটি মিছিল নিয়ে গিয়ে যায় এবং সেটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সামনে। সেখানে তারা বেশ কিছু সময় অবস্থান নেয় এবং সারা বিক্ষোভ করেছে। সে ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলছেন, তাদের এই কর্মসূচি চলছে মূলত কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই এবং কেন্দ্রের যে আন্দোলন কর্মসূচি তার সাথে তারা আছে। ইন্টার্ন চিকিৎসকদের নেতা এখানে এম আবদুল্লাহ, তার সাথে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তিনি যেটি বলছেন যে তাদের আজকের কর্মসূচি বলতে কর্মবিরতি যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবে, তবে যে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন সেটি তারা দুপুরে করেছে। আজকের মতো তাদের আর কোনো কর্মসূচি নেই, তবে তারা যেটি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেটি তারা চালিয়ে যাবে। আর এই কর্মসূচির কারণে প্রভাব পড়ছে যেটি, যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মূলত রাজশাহী, শুধু রাজশাহী বিভাগ না, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে আসছেন। এখানে যে প্রভাবটি পড়ছে, মূল বিষয়টি হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসকরাই প্রাথমিক পর্যায়ে রোগী গ্রহণ করা থেকে শুরু করে প্রাথমিক যে চিকিৎসা, রোগীর কি সমস্যা সেটি নির্ধারণের কাজটি মূলত ইন্টার্ন চিকিৎসকরাই করে থাকেন। এখানে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্মকর্তা এবং এখানকার মুখপাত্র যিনি ডাক্তার শঙ্কর কে চৌধুরী, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে এখানে প্রায় 350 ইন্টার্ন চিকিৎসক মূলত কর্মরত থাকেন এবং এখানে সবসময় রোগীর সংখ্যা প্রায় 2500 থাকে। আর প্রতিদিনই রোগী ভর্তি হয়, নতুন রোগী আসে প্রায় 1000। এই 1000 রোগীর যে গ্রহণ করা এবং তাদের চিকিৎসার প্রাথমিক পর্যায়ে কি অসুস্থতা নিয়ে এসেছে এবং কোন ওয়ার্ডে গিয়ে কোন চিকিৎসা, কিভাবে চিকিৎসা শুরু হবে, এই কাজটি মূলত নির্ধারণ করে থাকেন ইন্টার্ন চিকিৎসকরা। আর এই 12টার সময় থেকে যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকার কারণে এই সমস্যাটি মূলত শুরু হয়েছে এবং এইটি যত সময় যাচ্ছে তত সংকটটি প্রকট হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইন্টার্নরা হাসপাতালে না থাকলেও জরুরি চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, জরুরি অস্ত্রোপচার যাতে ব্যাহত না হয় সেজন্য তারা সচেষ্ট আছেন এবং মিড লেভেলের চিকিৎসক এবং অধ্যাপক যারা আছেন তারা চিকিৎসা সেবা দিয়ে রোগীরা সমস্যা দ্রুত সমাধান হোক, এটাই সকলের প্রত্যাশা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।